আজকে আমাকে ধরে নিয়ে যাবে, আগামীকাল আমার বোন দাঁড়াবে, আমার বোনকে ধরে নিয়ে যাবে, আমার ওই ভাই দাঁড়াবে। এটা স্কুল না, এটা কলেজ ইউনিভার্সিটি না, এটা প্রত্যেকটা স্টুডেন্টের দাবি। আমাদের সাইড ভাইয়ের বুকে যেমন ভাবে গুলি লাগছে, ঠিক ওই রকম ভাবে আমাদেরকে আন্দোলনটা আবার চালু আমরা কোনোদিন সফল হতে পারবো না। মনে আছে 2018 সালের কোটা আন্দোলন? মনে ছিল 2018 সালের আমাদের যে সড়ক আন্দোলন কি করছে? এই 93% কোটা দিয়ে আমাদেরকে একটা মূলা ঝুলাই দিছে। আমার এই শত শত ভাই যারা পঙ্গুত্ব বরণ করেছে বিভিন্ন হসপিটালে, আপনারা জানেন না ভাই, অনেকেই নিরাপত্তার ভয়ে সরকারি হসপিটালে তারা যায় নাই, আত্মগোপন করে তারা বিভিন্ন বেসরকারি হসপিটালে তারা চিকিৎসাধীন আছে। অনেকের পা কেটে ফেলছে, অনেকের হাত কেটে ফেলছে। এখনো আমাদের মায়েদের আহাজারি আকাশ পাতাল ভারী হয়ে যাচ্ছে। সবার কাছে আমি হাত জোর করে অনুরোধ করব, আন্দোলন যদি করতে হয় গুলের মুখে আমরা করব। আপনারা জানেন, আমরাও জানি আমাদের পক্ষে দেশবাসী না, বহির্বিশ্ব আমাদের পক্ষে। ইতিমধ্যে আমাদের প্রবাসী ভাইয়েরা তারা রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিছে। প্লিজ, এই 16টা বছর এই স্বৈরাচারের বিরুদ্ধে আমরা আন্দোলন কোনো দল, কোনো রাজনৈতিক দল করতে পারে নাই, যেটা আমরা শিক্ষার্থীরা করে দেখাই। এখন থেকে আমাদের ছোট কোনো আন্দোলন না, আমি মনে করবো আমাদের প্রত্যেকটা আন্দোলন এখন কঠোর থেকে কঠোরতর হতে হবে। মনে করছে এই আর্মি নামায়া, বিজেপি নামায়া তারা হয়তোবা আমাদেরকে স্তব্ধ করবে। আমরা সবাই জানি 52 ভাষা আন্দোলন, 47, 71, সর্বশেষ আমাদের 2024-এর কোটা আন্দোলন। এই কোটা আন্দোলন যদি কোটা আন্দোলনের মধ্যেই রাখতে চান, তাহলে আমরা আরেকটা দাসকে আমরা রূপান্তরিত হব।